এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব পৃথিবীতে আর আছে? 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 কেন নাই? কারণ এই কোরআনের মধ্যে এমন কিছু খুসুসিয়ত আল্লাহ দিয়েছেন, এমন কিছু খাসাইস আল্লাহ দিয়েছেন, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, যেটা পৃথিবীর আর কোনো কিতাবের ভেতরে পাওয়া যায় না। যেমন নাম্বার 1, 1 নাম্বার, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পড়া হয়। এই কিতাব একমাত্র কিতাব যেটা দুনিয়াতে দিবানিশি 24 ঘন্টা অনবরত তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা বলবেন হুজুর কেমনে তিলাওয়াত হয়? আমরা তো একটু পরে গিয়া ঘুমাই যাব। তা আমরা ঘুমাইলে এটা কে পড়ে? এই যে পৃথিবী, এটা স্থির না, পৃথিবী ঘূর্ণায়মান। সে তার নিজের অক্ষে একবার আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 4 ঘন্টা। এই ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিনও হয়, রাতও হয়। পৃথিবীতে কি সব জায়গায় দিন রাত একই সময়ে হয়? হয় না। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই আহ্নিক গতির কারণে দিন রাতের ভিন্নতা থাকায়, সময়ের পার্থক্য থাকায় অবস্থাটা হয়েছে এমন। এখন বাংলাদেশে বাজে রাত 9টা, কিন্তু সৌদি আরবে সন্ধ্যা 6টা, ইংল্যান্ডে এখন বিকাল 3টা, এখন আমেরিকাতে হলো সকাল 10টা। কোনো দেশে সকাল, কোনো দেশে দুপুর, কোনো দেশে রাত। তো বিজ্ঞানীরা এই ঘূর্ণন গতি বা আহ্নিক গতির দিক বিবেচনায় রেখে গবেষণা করে দেখেছেন, এই পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান শোনা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো দেশে এখন মাগরিবের আজান হচ্ছে, কোনো দেশে এখন ফজরের আজান, কোনো দেশে জোহরের আজান। তো আজান হলে মুসলমানরা কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়, তাই না? তো নামাজে কি আমরা বুখারী শরীফ থেকে তিলাওয়াত করি না কোরআন থেকে তিলাওয়াত করি? তার মানে হলো পৃথিবীতে 24 ঘন্টা যদি আজান আর নামাজ হয়, বাংলাদেশের মানুষ ঘুমায়া থাকলেও তখনও পৃথিবীর কোনো অঞ্চলের মানুষ কোরআন তেলাওয়াত করে, আর ওই অঞ্চলের মানুষ শেষ করলে আরেক অঞ্চলের মানুষ শুরু করে। গবেষণা করে তারা দেখেছেন, এই আল্লাহর কিতাব কোরআন, এটার মর্যাদা এত বেশি, এটা এমন সম্মানিত কিতাব যেই কিতাব পৃথিবীতে 24 ঘন্টা দিবানিশি তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কিতাব দেখেন। নাম্বার 2 নাম্বার হলো, এটা এমন একটা কিতাব, এই কিতাব তিলাওয়াত করে করে অথবা তিলাওয়াত শুনে 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 বিরক্ত হয়ে গিয়েছে এমন কোনো মানুষ কি দুনিয়াতে আছে? জি। আগে আগে যাত্রাপালা হইতো, আমরাও ছোটবেলা দেখেছি, যাত্রা হইতো এলাকায়। তারপরে গান, কবিতা, এগুলো একবার দুইবার শোনার পরে মানুষের আর কোনো আকর্ষণ থাকে না। কিন্তু এই মসজিদে ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ করেন। এলাকার মানুষ কি কখনো মসজিদের মধ্যে আপনারা কি বিচার বসায় দিছেন যে হুজুরের সমস্যা কি, উনি কি আর কোনো সূরা পারে না, প্রতিদিন খালি একটা সূরা দিয়ে পড়ে? এরকম কোনো সমস্যা বিশৃঙ্খলা হয়েছে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? বরং দেখা যায় মাওলানা মাহমুদুল হাসান দারালে সূরা ফাতিহার স্বাদ, তিলাওয়াতের মজা একরকম, হাসিবুর রহমান পড়লে তিলাওয়াতের মজা আরেক রকম, মক্কায় গেলে পরে সূরা ফাতিহার মজা আরেক রকম। যখন আপনি মসজিদে হারামে দাঁড়াবেন, হারামের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, তখন মনে হয় যেন আসমান থেকে নতুন করে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। বিরক্ত লাগে? লাগে না? তাহলে কোরআন এর আকর্ষণ এত প্রবল, এটা মানুষের হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়, মানুষের কলিজাকে ঠান্ডা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন কেন এত সম্মানিত কিতাব? এর কি বৈশিষ্ট্য রয়েছে? 3 নাম্বার হলো, এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা মানে হাফেজদের সংখ্যা হলো পৃথিবীতে সবার চাইতে বেশি। বলেন তো আপনারা, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো পূর্ববর্তী আসমানি কিতাব। এই তাওরাত, জাবুর, ইনজিলের কি হাফেজ কোরআনের হাফেজের মতো আছে? আছে? পৃথিবীতে অন্য কোনো কিতাবের তো হাফেজ পাবেন না, কিন্তু কোরআনের হাফেজ বলেন সারা দুনিয়ায় কয়েক হাজার হবে না কয়েক কোটি?
এই ঘাটাইলে দেখেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? সাগরদিঘি। সাগরদিঘি ইউনিয়নে হাফেজের সংখ্যা কেমন হতে পারে? কয়েকশো হইতে পারে, তাই না? সাগরদিঘিতে, সাগরদিঘি ইউনিয়নে কোরআনের যদি শত শত হাফেজ পাওয়া যায়, কোরআন ছাড়া অন্য কোন বইয়ের এত হাফেজ পাওয়া যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন দুইটা পদ্ধতিতে। মাদ্রাসায় যারা পড়ে, কওমি আলিয়া মাদ্রাসায় বা ইউনিভার্সিটিতে উলুমুল কোরআন তারা পড়ে, সেখানে এটা পড়ানো হয়। কোরআন সংরক্ষণ করা হয়েছে দুইটা পদ্ধতিতে, মুখস্থকরণ আর লিখিত পদ্ধতিতে। ওই নবীজির যুগে আল্লাহর নবী, তার কাছে কোরআন নাজিল হলেই মুখস্থ করতেন, সাহাবীদেরকে শোনাতেন, সাহাবীরাও মুখস্থ করতেন। সেই সময় কাগজের ব্যবহার ছিল না, কাগজ সেই জামানায় ছিল না। তখন কিছু কিছু সাহাবীরা পাথরের মধ্যে কোরআন লিখে রাখতেন, পাথর খোদাই করে, গাছের চামড়ায়, গাছের বাকলে, তারপরে ওই যে পশুর চামড়ার মধ্যে লিখতেন। এরকম করে বিক্ষিপ্তভাবে লেখা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কাগজের প্রচলন আরম্ভ হয়েছে। সেই সময় কোরআন দ্বিতীয়বার সংকলন হয়। এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন তৃতীয়বার সংকলন করা হয়। ওই যে ইয়ামামার যুদ্ধে যখন অনেক হাফেজরা শহীদ হয়ে যায়, এটা অনেক লম্বা একটা ইতিহাস আছে। এখনো পর্যন্ত দেখেন এই দুইটা পদ্ধতিতে কোরআন এখনো সংরক্ষিত। এখন তো লিখিত ভার্সন, যেটা আমরা বলি প্রিন্টেড ভার্সন, আরেকটা হলো আমি ছোটবেলায় খুব ভাবতাম, বুঝলাম না মানুষ এত কষ্ট করে এত বড় বই এটা কেন মুখস্থ করছে। পরে যখন উস্তাদদের কাছে জ্ঞান আহরণে গেলাম, তখন বুঝলাম যে কেন আল্লাহ তাআলা এই পদ্ধতিটা এখনো প্রচলন রেখেছেন। আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, অবশ্যই আমি কোরআনকে সহজ ভাষায় সহজ করে দিয়েছি, সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন? যদি এটা শুধু প্রিন্টেড আকারে আমাদের কাছে সংরক্ষিত থাকতো, যে কোনো মুহূর্তে কোরআন বিধর্মীরা, ইসলামের দুশ্মনরা আমাদের কাছ থেকে কোরআন কেড়ে নিয়ে এটাকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু এখন যদি সারা দুনিয়ার সমস্ত কাফেররা একত্রিত হয়ে কোরআনের কপি জ্বালায়াও দেয়, কোরআন সংরক্ষণের দুইটা পদ্ধতি আছে। এক পদ্ধতি যদি তারা শেষ করে ফেলে, অসুবিধা আছে আমাদের হাফেজরা নতুন করে আবার সবাই মিলে বসে কোরআন আগাগুড়া আবার প্রিন্ট করে দিই। সুবহানাল্লাহ। ওই যে নকুল কুমার বিশ্বাস, লোকটা হিন্দু, এই জন্য সে চমৎকার করে গিয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে কখনো? কখনোই এটা হারাবে না। কারণ এটাকে আল্লাহ কয়টা পদ্ধতিতে সংরক্ষণ করছেন বলেন না, কয়টা? দেখি মনে রাখছেন কিনা। একটা হলো লিখিত বা প্রিন্টেড, আরেকটা কি? এই যে আমার হাফেজ হয়ে গেল, তিনজনকে পাগড়ি দিলাম, এই আল হুদা না, আল হুদা মাদ্রাসা আগামী দিনে ইনশাআল্লাহ হাজার হাজার কোরআনের হাফেজ পয়দা দিবে ইনশাআল্লাহ। এই খেদমত আল্লাহ করাচ্ছেন। এই খেদমত কে করাচ্ছেন? আবু জেহেলের গোষ্ঠী, তারা চেয়েছিল, আল্লাহ বলেছেন সূরা সফে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলেছেন এটা অসম্ভব, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার এই নূর এটাকে আমি পূর্ণতা দান করব, মুতিম্মু, একেবারে এটাকে আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহ তার ওয়াদা কি? আল্লাহ তার ওয়াদা কি ফিল আপ করেন নাই? কোরআনের হাফেজের অভাব আছে? তাহলে বলছিলাম 3 নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে এই কিতাবের হাফেজের সংখ্যা হলো সবচাইতে। 4 নাম্বার, এই কিতাবের একটা মজার দিক আছে। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম।
পুরো কোরআন দেখবেন আপনি খুললে, কোরআনের আগাগোড়া স্টার্টিং থেকে ইন্ডিং, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন হলো ছন্দময়। এটিকে আল্লাহ ছন্দাকারে সুন্দর করে আমাদের জন্য নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এজন্য আপনাদের মুখস্থ করতে মজা লাগে, কত সুন্দর ছন্দ আছে। কোরআনের সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। দেখি বলেন তো আমার সাথে, ইন্না আতাইনাকাল। কোরআন পড়লে বাবারা সওয়াব হয় না? সওয়াবের নিয়তে বলেন, ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। কি বলেন? প্রতিটা আয়াতে ছন্দমিল আছে না? র সুকুন হয়ে গিয়েছে লাস্টে গিয়ে। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শেষের সূরাটা পড়েন না, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান। লাস্টে শুধু আছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সব সিন। ওই যে যারা তাজবিদ বুঝে আর কি, শেষে শুধু হামস হচ্ছে সুবহানাল্লাহ। সূরা ইনফিতার পড়েন, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যে কোনো সূরায় যান, সূরা রহমান আপনারা খুব পছন্দ করেন সূরাটাকে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সুবহানাল্লাহ। এভাবে গোটা কোরআনটাকে ছন্দময় করেছেন কে? পৃথিবীতে কেউ এরকম পারবেন? দেখেন না, ওরা পরে বুদ্ধাং চরণাঙ্গ স্বামী নির্বাণাং কি জানি পরে ওম শান্তি কইয়া, অথচ শান্তির কথা বলে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি করে। মিয়ানমার শেষ করে ফেলেছে, শান্তির কথা তারা বলে, অথচ তারা হচ্ছে পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল হুতা। দেখেন না, 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে তারা পাঠিয়ে দিয়েছে, আবার কয় শান্তি। কি জাতের শান্তি? শান্তি। এদের কাছে শান্তি আছে? শান্তি আছে ইসলামে, শান্তি আছে কোরআনের সমাজে, ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনের বৈশিষ্ট্য দেখেন কেমন। নাম্বার 5 নাম্বার, এটা হুজুরের কিতাব না গো। শুধু সূরা ফাতিহা পড়বেন মনে মনে চুপি ফু মারবেন, এটা ফু মারার কিতাব না তো, এটা জ্ঞান বিজ্ঞানে ভরপুর এক কিতাব। আল্লাহু আকবার। The entire Quran has been presented in poetry. আল্লাহ, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এর মধ্যে জ্ঞান বিজ্ঞানে ভরা একেবারে। There is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আপনার বিজ্ঞান যেটা নিয়ে আপনি এত বেশি কথা বলেন যে আমরা বিজ্ঞানের যুগের মানুষ, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, তখন কি পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়েছিল? 1500 বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের বউ ছিল না, তখন এই কিতাবের ভেতরে বিজ্ঞানময় অসংখ্য থিওরি যিনি দান করে দিয়েছেন, জোরে বলেন তিনি কি? শুধু কোরআন না, গোটা ইসলামী জীবন ব্যবস্থাটাই সায়েন্টিফিক। আমাদের ইসলাম কি শুধু ধর্ম না জীবন বিধান? আপনাদের সন্দেহ আছে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবন কিভাবে চলবে, পূর্ণাঙ্গ গাইডলাইন এই ইসলামের ভেতরে আছে না নাই? এই ইসলাম শুধু ধর্ম না, আর আমাদের জীবন ব্যবস্থা একেবারে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। আপনি বলবেন কেমনে? এখন যদি একটু আপনারা হাঁচি মারেন, হাঁচির পরে কি বলেন আপনারা? এই আলহামদুলিল্লাহ পড়াটা সায়েন্টিফিক। বলবেন হুজুর কেমনে সায়েন্টিফিক হলো? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন আবুল বাশার, মানব জাতির পিতা। মহান রব তাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে একদম কাদামাটি থেকে বানিয়েছে। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছেন। আদম আলাইহিস সালামকে বানালেন আল্লাহ, তার দেহ বানালেন। দেহ কয় হাত লম্বা জানেন না আপনারা? খালাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আর তার দৈর্ঘ্য ছিল 60 দিরাআন। কয় হাত? 60 হাত লম্বা করে আল্লাহ বানিয়েছে। আপনারা বলবেন হুজুর আমরা দেখি মাত্র 5.5 ফিট,
বা 6 ফিটের কাছাকাছি, অসুবিধা নাই। আদমের সন্তানরাও জান্নাতে দেওয়ার সময় আদমের মতো যাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীর, দেহ আল্লাহ বানালেন। তো শুধু দেহ দিয়ে তো মানুষ হয় না, দেহের ভিতরে আরেকটা জিনিস আছে না, যেটা দিয়ে শরীরটা চলে, সেটার নাম কি? রূহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তো মাটি থেকে বানিয়েছেন, অনেক ময়লা টয়লা ভেতরে জমা ছিল। যখন তার নাকের ভেতর দিয়ে আল্লাহ রূহ ঢুকাইয়া দিলেন, রান্নাঘরে দেখবেন মরিচ ভাজা হলে তখন হাঁচি আসে না? হ্যাঁ, আবার সরিষা বা এটাকে কি বলে, পেঁয়াজ, এটা ঝাঁজ গেলে কি হয়? হাঁচি আসে অনেক সময়। আদম আলাইহিস সালামের নাক দিয়ে যখন আল্লাহ রূহ ঢুকাই দিলেন, তখন নাকের ভিতরে বিড়বিড় বিড়বিড় আরম্ভ হলো। তিনি রূহ যাওয়া মাত্রই প্রথমেই তিনি হাঁচি দিয়েছেন। যখন তিনি হাঁচি দিয়েছেন, তখন তিনি পড়েছেন আলহামদুলিল্লাহ। কি পড়েছেন? তখন জবাব দেওয়া হলো ইয়ারহামুকা রাব্বুক। এজন্য আমরাও হাঁচির জবাবে বলি ইয়ারহামুকাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আদম আলাইহিস সালাম হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন পড়েছেন? আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া কার? বলেন না, শুকরিয়া কার? হাঁচি দেওয়ার পরে আমরা শুকরিয়া জানাই কেন? আল্লাহর শুকরিয়া জানান কেন বাবা? এটার একটা কারণ আছে গো, কারণটা শুনতে হবে। এই যে শুকরিয়া জানালাম, এটার একটা কারণ আছে। কারণটা কি? আজকের বিজ্ঞান বলছে, আমরা যখন হাঁচি দেই, এক হাঁচির সাথে যে বাতাস নির্গত হয়, এই বাতাসের বেগ তখন থাকে 160 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আমরা যখন হাঁচি দেই 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। আপনারা বলেন, আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি, এই পরিবেশের মধ্যে জীবাণু কি অনেক কম না অনেক বেশি? এই যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস গ্রহণের সাথে অসংখ্য জীবাণু আমাদের নাকের ভেতর দিয়ে ঢুকে ফুসফুস পর্যন্ত চলে যায়। এই ময়লাগুলো যদি বের করার ব্যবস্থা না হয়, তাহলে কি আমরা বেঁচে থাকব? ময়লার ফ্যাক্টরি হয়ে যাবে ভিতরে, ময়লার ফ্যাক্টরি হয়ে আমরা সবাই মারা যাব। আর এগুলো যদি নিজের বাপের পয়সায় বা নিজের উপার্জিত পয়সায় প্রতি মাসে মাসে বা 2-3 মাস, 4-5 মাস, 6 মাস পরে পরে ডাক্তারে গিয়ে ময়লা এগুলা সাফ করা লাগতো, বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ শুধু ময়লা সাফ করতে করতে আল্লাহ বললেন লাগবে না, এই হসপিটালে গিয়া যন্ত্রপাতি ব্যবহার করা লাগবে না, আমি অটোমেটিক একটা জিনিস দিয়ে দিলাম। তোমরা যখন হাঁচি দাও, আজকের বিজ্ঞানও তো তাই বলছে, বিজ্ঞানীরা বলেছেন এক হাঁচির সাথে মানুষের 3 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে যায়। হাঁচি দেওয়ার পরে বাবা আদম শিখায় গেছেন কি বলতে হয়। এখন বলেন, ইসলাম যে জীবন আচার আমাদেরকে শিখিয়েছে, এটা কি অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক? অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক? একদম বৈজ্ঞানিক। ইসলামী পুরা জীবনাচারটাই হলো বৈজ্ঞানিক। খাবারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করেছেন। আমরা অনেকে চার মধ্যে ফু দিই না, গরম খাবারে ফু দিই, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটাতে কার্বন ডাই অক্সাইড মিশে যেতে পারে, আজকের বিজ্ঞান তাই বলছে। তাহলে নবীজির প্রতিটি সুন্নাত, ইসলামের প্রতিটি বিধান, এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? তাহলে আমাদের হাফেজি মাদ্রাসার ছাত্ররা, আমাদের মাদ্রাসার ছেলেরা যে কোরআন শিখবে, বা আমাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, আপনাদের কি মনে হয় এই কোরআন শুধু ফু দেওয়ার কিতাব, না জ্ঞান বিজ্ঞান এখানেও আছে? আপনাদের কি মনে হয় এখানে কি জ্ঞান বিজ্ঞান আছে? আছে? আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম। তা আমাদেরকে আমাদের উস্তাদরা পড়িয়েছেন, আমরা পড়ার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। অনার্স মাস্টার্সে আমরা যখন পড়েছি আল কোরআন ওয়াল উলুমুল হাদিথা, হ্যাঁ, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, আমরা পড়তে যেয়ে দেখেছি, গবেষণা করতে যেয়ে দেখেছি, কোরআনে 6500-এর মতো আয়াত আছে, তার মধ্যে 1500-এর বেশি আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না আপনাদের? বিজ্ঞানময় কিতাব তো এটা। এই যে পৃথিবী, এই পৃথিবীর উপরে আল্লাহ আসমান দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা আপনারা বলেন তো, এই মসজিদের উপরে যদি ছাদ না থাকতো, আজকে কামটা কি হইত? কাদা হইয়া এখানে শেষ অবস্থা। আপনাদের বাড়িতে যদি ছাদ না দিতেন কি হইতো? কাদা হইতো না? আর সামনে যে শীতকাল আসতেছে,
কুয়াশার যন্ত্রণায়। আপনাদের টাঙ্গাইলে তো হায় সুবহান আল্লাহ, আমি 4 বছর আগে এলাকায় আসছিলাম, মনে আছে আপনাদের? আমি ঢাকা এয়ারপোর্টে চিটাগং থেকে সন্ধ্যার ফ্লাইটে আসলাম। আসার পরে আপনাদের এলাকার এক ভাই আমাকে আনতে গেছিল, এখানে আসে না কেউ নেই, আনতে গেছিল, তো আমাকে নিয়ে রওনা করেছে। এখানে পৌঁছাইছে রাত 12:30টায়। তখন মাওলানা মাহমুদুল হাসান কোন ক্লাসে পড়তেন মনে হয়, তখন আলিম শেষ হয়েছে, তাই না? উনি তখন আলিম পাশ করেছে। আমি তখন আসছিলাম আপনাদের এলাকায়, মনে আছে আপনাদের? আপনারা ছিলেন ওই দিন রাত 12:30টায়। আপনারা হয়তো অনেকে চলে গেছিলেন, ভাবছেন এই হুজুরিটা আসবে না, কিন্তু বাবা এই যে কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যায় না, এই মুসিবতের মধ্যে আসতে আসতে আমাদের 12টা বেজে গেছে। কয়টা বেজে গেছে? 12টা তো বাজে নাই, 12:30টা বেজেছে। তো এই যে ছাদ যদি না থাকতো, তাহলে শীতকালেও শান্তি নাই, বর্ষাকালেও শান্তি নাই, গরমকালেও। আপনাদের কি মনে হয় এই যে পৃথিবী, জমিনের উপরে যদি এরকম একটা ছাদ না থাকে, তাহলে জমিন কি সুরক্ষিত থাকবে? আসেন আজকের বিজ্ঞান কি বলছে। আজকের বিজ্ঞান বলছে আসমানের মধ্যে আল্লাহ বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর সৃষ্টি করেছেন। এটাকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছেন এবং বায়ুমণ্ডলীয় স্তরও আছে। কোরআনেও আল্লাহ বলেছেন যে এটাকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এগুলোর নামও তারা দিয়েছে। স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই যে বিভিন্ন স্তর থাকার কারণে ফায়দাটা কি হলো? মহাশূন্যে অসংখ্য উল্কা আছে। একটা উল্কা যদি জমিনে কোনো মতে পড়তে পারে, গোটা দুনিয়া শেষ। ওই যে বায়ুমণ্ডলীয় স্তর থাকায় এগুলো ওই উল্কা আসতে বাধা দেয়। যেভাবে ছাদ, বৃষ্টি এখানে পড়তে বাধা দেয়, ঠিক আসমানের ওই স্তরগুলো উল্কাকে আসতে বাধা দেয়, যার কারণে গোটা পৃথিবী সেফ হয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই যে গত সপ্তাহে গরম পড়েছে 34, 35, 36, 37, 38 ডিগ্রি, কিন্তু ফিল হয়েছে 50 ডিগ্রি, ঠিক না? এখন সূর্য, এটা তো সূর্যের হিট, তাই না? এই সূর্যের মূল হিটিংটা কত? বিজ্ঞান গবেষণা করে বলছে যে সূর্যের টেম্পারেচার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। 1,40,00,000 সেন্টিগ্রেড। এটার আলো পৌঁছাতে 8 মিনিটের বেশি সময় লাগে পৃথিবীতে, ওইটার আলো এসে পৌঁছাইতে। এখন আপনারা বলেন তো, আছে 1,40,00,000 সেন্টিগ্রেড, এর থেকে পাইছেন কত? 35 ডিগ্রি। এখন যদি পুরাটা আসতো কি হইতো? উপায় থাকতো? এটা পুরাটা আসে না কেন? জল্লা পুরা ছাই হয়ে যেত কেন? পুরাটা আসে না কেন? ওই যে ওই ছাদের মতো আল্লাহ উপরে কিছু স্তর দিয়ে রেখেছেন সূর্যের আলো। বাড়িতে ফিল্টার আছে আপনাদের, দেখবেন বাজারে এখন 6 স্তরের 7 স্তরের ফিল্টার পাওয়া যায়। আর্সেনিক যুক্ত পানিকেও, হ্যাঁ, অনেক ময়লা পানিকেও বিভিন্ন স্তরে এটা ফিল্টারিং করে, পিউরিফাইং করে একদম বিশুদ্ধ পানি যেমন আসে। ওই বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো স্তর, বা আমি আপনাদেরকে সহজেই বোঝানোর জন্য বলি, ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। ওইখানে সূর্যের আলোটা এসে বাড়ি খায়, এটা পিউরিফাইং হয়। পিউরিফাইং হয়ে 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 যতটা হইলে আমরা বাঁচবো, ঠিক অতটাই আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা গবেষণা করে এইসব তথ্য দিচ্ছে, আর আমরা ভাবতেছি হায় 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 2024 সালে আমরা কোথায়? বিজ্ঞান কত দূর এগিয়ে গিয়েছে। আর আপনার ঘরে কুরআন আছে, এই কোরআনে 1500 বছর আগে আল্লাহ বলেছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এই আসমানকে আমি আল্লাহ সুরক্ষিত ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। সুরক্ষিত কি স্বরূপ? বিজ্ঞান এখন বলে সুরক্ষিত ছাদ স্বরূপ, আর কোরআনে এই বিজ্ঞানময় তথ্য দেওয়া হয়েছে কত বছর আগে? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনারা বাচ্চাদেরকে শিখাবেন কি আগে, বিজ্ঞান না কোরআন? কামটা তো কইরা ছাড়ছেন আপনারা। অনেকের সন্তান কোরআন পড়তে, আমি অনেক জায়গায় সফর করেছি আলহামদুলিল্লাহ, আমি অনেক জায়গায় যাই, তো অনেকে বাড়িতে গেলে তাদের সন্তানদেরকে এনে পরিচয় করা, হুজুর এই যে আমার ছেলে, মাশাআল্লাহ আমার ছেলে হুজুর ইংলিশ মিডিয়ামে পড়ে, ব্রিটিশ কারিকুলামে পড়ে, দেখেন আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারে, বাংলাও পারে, ভালো বাংলা পারে। আচ্ছা তাই আপনার ছেলে কি কোরআন পড়তে পারে? চুপ, কোনো জবাব। এখন বলেন
আমাদের ছেলে মেয়েরা অবশ্যই ইংরেজি শিখবে। ইংরেজি শেখার দরকার আছে না? আছে, ইংরেজি শিখবে। এই যে মাহমুদুল হাসান চমৎকার ইংরেজি পারে, আরবিতে অনেক দক্ষ সে। তাহলে এই যে উনি ইংরেজি পারেন ভালো, বাংলাও পারেন, পাশাপাশি আরবি পারেন, আপনার সন্তানও যদি এরকম ইংরেজি বাংলার পাশাপাশি আরবিতে দক্ষ হয়, আপনার কি ভালো লাগবে না? আমাদের সন্তানকে আমরা কি করেছি? বিজ্ঞান আগে শিখিয়েছি, বিজ্ঞান শিখান, ওটা পড়ে আগে কি? আগে কি? কোরআন। কারণ কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা হলো জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ একটি কিতাব, যেটা নাজিল করেছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন, এই কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটা কিতাব, এই কিতাবের মতো কিতাব কেউ রচনা করতে পারবে? আপনি উপন্যাস লিখতে পারবেন, আপনি গল্পের বই লিখতে পারবেন, আপনি প্রবন্ধ লিখতে পারবেন, আপনি কোনো একটা ডকুমেন্টারির জন্য একটা সুন্দর গল্প তৈরি করতে পারবেন। কিন্তু গোটা দুনিয়ার মানুষ মিলে, আল্লাহ বলেছেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি, পৃথিবীর সব জিন এবং মানুষ মিলেও যদি আল্লাহর কিতাব কোরআনের মতো আরেকটি কিতাব বানানোর চেষ্টা করে, আপনাদের কি মনে হয় সম্ভব? জি সম্ভব? সম্ভব নয়। নাম্বার 7, এই কোরআন এটি এমন একটি কিতাব যার ভেতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি, আচ্ছা বলেন তো কোরআনে কি কোনো ভুল ভ্রান্তি আছে? যে কোনো বই খুললেই দেখবেন লেখা, আমরা এটা টাইপ করতে যাইয়া ভুল হইতে পারে, এমনকি তথ্যগত ভুল থাকতে পারে, জানায় দিয়েন আমরা ঠিক করে দিব। আল্লাহ কি বলেছেন নাকি, ও আমার ঘাটাইলের বান্দারা, তোমরা কোরআন পড়ে যেখানেই সমস্যা দেখবা, ভুল পাবা, আমারে জানায় দিও, আগামী বছর ঠিক করে দিব না? না, ইলাইহি এমন কোন কথা কোরআনে আছে? আছে তার বিপরীত কথা। যালিকাল কিতাব লা রাইবা ফি, শোনো আমার বান্দারা, এমন কিতাব দিয়েছি যেখানে সন্দেহ করার মতো কোনো বিষয়ই রেখে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্য জানলাম, এখানের ভেতরে কোনো সন্দেহ। কোরআন নিয়ে এত কথা কেন বলতেছি? বাচ্চাদেরকে যেন আপনি কোরআন শেখাতে পারেন। এটা কেমন কিতাব দেখেন আপনি। নাম্বার 8 নাম্বার, এটা এমন একটা কিতাব, 2024 সালের বাংলা বই 25 সালে পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগ সরকারের বই বিএনপি সরকার পাল্টায় দিতে পারে, বিএনপি সরকারের বই জাতীয় পার্টির সরকার পাল্টায় দিতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই কোরআন কেউ পাল্টাতে পারবে? জোরে বলতে হবে, পাল্টাতে পারবে? 1500 বছর আগে নাজিল হয়েছে, যেরকম ছিল সেরকমই আছে কিয়ামত পর্যন্ত। একটা নুক্তা বুঝেন তো, ওই যে বান নিচে কয়টা নুক্তা, ওই নুক্তা পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। কারণ এটার হেফাজত করছেন কে? এজন্য আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, এবং এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তাহলে যেটা পরিবর্তন হবে না, ফিক্সড, ওইটা দিয়ে পরিবর্তন আসবে মানুষের। মানুষের কি আসবে? আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে আমাদের দেশ পরিবর্তনের কথা অনেকে বলে, মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে। সবাই চেয়ার যখন পায়, জনগণের ভাগ্যের পরিবর্তনের বদৌলতে তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে। কথা বুঝেন নাই? কারণ কি? সবাই তাদের ধান্দা করে। এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না যতদিন কোরআনের আলোকে এই দেশ না চলবে। চ্যালেঞ্জ করে গেলাম, কেউ পারবে না। কেন পারবে না জানেন? ইউনূস সাহেব হাত দিয়েছেন সংবিধান সংস্কার করবে। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা সংস্কার করেছে। এর আগের সরকার তারাও সংস্কার করেছে। সামনে যত সরকার আসবে খালি সংস্কারের উপরেই চলবে। সংবিধান সংস্কার হয়েছে না? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংস্কার হয়েছে? 16 বার হয়েছে। কয়বার? 71 থেকে এখন পর্যন্ত কয়বার? কোরআন এই পর্যন্ত 1500 বছরে হয়েছে কয়বার? জোরে বলেন।
মনে করেন আপনার একটা দল, উনার একটা দল, উনার একটা দল, আমার একটা দল, বুঝেন? উনি ক্ষমতায় আসছে, উনি সংবিধান বানাবে আপনাদের কথা চিন্তা করে না আগে উনারটা চিন্তা করবে? আমার দলের যে চামচা চামচা আছে না, এগুলো বাঁচাইতে হবে, ওই রকম করে দিবে, বা ক্ষমতা যেন টিকে ওরকম করে বানাবে। এরপরে উনি যখন চান্স পাইলো, উনার যেগুলা মনপুত হবে ওগুলো রাখবে, যেগুলা মনোভূত হবে না অ্যামেন্ডমেন্ট এনে সংশোধনী এনে উনারগুলা কি করবে, তারপর উনিও সেম কামটা করবে, আমিও চান্স পাইলে আমিও ওই কামটা করব। কিন্তু উনার দল ক্ষমতায়, আমরা বললাম শোনেন আপনি চালান, কিন্তু সংবিধান আপনি বানাতে পারবেন না, আইন আপনি বানাতে পারবেন না। আইন হলো কার কিতাব? এখন বলেন, উনার পরে উনি আসলে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে? ইসলামে চুরির শাস্তি হলো, চোর প্রমাণিত হলে তাকে কি করতে হবে? উনার সময়ও যে শাস্তি, উনার সময়ও, উনার আমলেও, আমার সরকারের আমলেও সেম শাস্তি। কিন্তু যদি কোরআন না থাকে, উনি বলবে না চুরির শাস্তি আমার কাছে একটু অমানবিক, হাত কাটবো না 2 মাসের জেল। উনি বললেন না না চুরি কমাবো 4 মাসের জেল। তিনি বললেন আমি 5 বছরের জেল দিলাম। আমার কাছে আসার পরে বললাম 1 মাসের জেল দিলাম। আইন কি হইল? আর যখন কোরআন থাকবে ব্যক্তি পরিবর্তন হয়ে আসবে, আইনের কোনো পরিবর্তন হবে না। যতদিন বাংলাদেশে আইন পরিবর্তনের এই রীতিনীতি চালু থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ গরিব থাকবে, এই বাংলাদেশ উন্নতি হবে না। আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই, এটাই হবে। কিন্তু যদি বাংলাদেশে একবার শুধু কোরআনের রীতিনীতি বিধান বাস্তবায়ন হয়, 5 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয় আপনাদের? এজন্য তো আমি বলি সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আপনারা 71 থেকে 24 বহু দলের শাসন দেখেছেন, আপনারা একটা জিনিস এখনো দেখেন নাই, কোরআনের শাসন কেমন হয়। সামনে আপনারা আলেম ওলামাদেরকে সুযোগ দেন, কোরআনওয়ালাদেরকে সুযোগ দেন। আপনাদের কি মনে হয় আলেমরা কি বালিশ চুরি করবে, কয়লা চুরি করবে? বালিশের দাম কত হয়েছিল মনে নাই আপনাদের? বালিশ কাণ্ডের কথা মনে নাই? দুর্নীতি হবে, চুরি হবে, লুটপাট হবে, তখনই একটি দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে ভুল করেন না। চোরের ঘরের চোররা দায়িত্ব পাইয়া কামটা কি করে দেখেন, লুটপাট কইরা খেয়ে ফেলে একদম। এগুলো তার বাপের টাকা না জনগণের টাকা, আপনাদের পয়সা খায় ফেলে। এই দেশে সব আছে। আমি তো মাত্র উত্তরবঙ্গ সফর করে আসলাম 1 সপ্তাহ, কি নাই এই দেশে? সুবহানাল্লাহ, এত নিয়ামত এই দেশে, আল্লাহ সব নিয়ামত দিয়েছেন। শুধু এই দেশে একটা জিনিসের অভাব, ভালো মানুষের অভাব। কিসের অভাব? বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। যুবকদের দিকে তাকান, গোটা দেশ, একটু টাঙ্গাইল থেকে বেরোয় দেখেন, টাঙ্গাইলের খবর কি আমি তো জানি না। যুবকরা ইসলামের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। চাঁদাবাজি বন্ধ করেন, চুরি ডাকাতি বন্ধ করেন, যুবকরা কিন্তু সাইজ করে ছাড়বে। গত 15 বছর কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগতো, এখনো যদি কেউ অনুমতি লাগায় যুবকরা কিন্তু পিঠের চামড়া তুলে নিবে একদম। 15 বছর অনেকে বলে নাই অনুমতি নিছো, আমাদেরকে বলছো। আমি রংপুর, দিনাজপুর, রাজশাহী সফর করে এসেছি, বললাম গত 7-8 বছর ধরে আপনাদের এলাকায় আসি, তারা কোথায়? যারা আপনাদেরকে বলতো আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন, কই হুজুর চুরের ঘরের চোররা কোথায় গেছে আমরাও জানি না। আমার কথা না, তারা বলতেছে। খাসলতের পরিবর্তন না হলে তাদের যে পরিণতি হয়েছে, এই খাসলত যার থাকবে তার পরিণতিও একই রকম হবে একদম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যুবকরা দেখেন নাই একদম সাইজ করে ফেলছে। ছাত্ররা, যুবকরা 5 তারিখ কি করলো? অকল্পনীয় কাজ, অবশ্যম্ভব, একটা অসম্ভব কাজকে তারা সম্ভব করে ফেলেছেন। এ যেন ছাত্র আর যুবকদেরকে আল্লাহ আবাবিল হিসাবে অবতীর্ণ করে ভারতীয় গোলামদেরকে ভারতে যাওয়ার ব্যবস্থা করেছে। অসম্ভব কাজ হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করবেন না, চোর যাওয়ার পরে যেন আবার চুরি না বাড়ে।
দুর্নীতিবাজ যাওয়ার পরে দুর্নীতিবাজের জায়গায় যেন নতুন দুর্নীতিবাজ, নতুন চাঁদাবাজ স্থানান্তর না হয়, নইলে ছাত্ররা একদম গিরা ফাটাই ফেলবে। কথা বুঝেন নাই? আমার কথা কি বোঝা যায়? এই জায়গাতে ছিল আরেকটা চোর, এখন আরেক চোর যদি এসে চুরি করে, আগের চোরকে যদি ছাত্ররা সাইজ করতে পারে, এই চোরকে মনে হয় পারবে না, বাদাম আরো বেশি দিবে। আমাদের সিলেটি ভাষা বললাম, সিলেটি ভাষায় বলে বাদাম দিব, বাদাম। একটারে বাদাম দিয়েছে না মানিক। সিলেটের মানুষ খুব অতিথি পরায়ণ, দেখছেন মানিককে কত সুন্দর অতিথি পরা আতিথেয়তা করেছে, ফাটাই ফেলছে একদম। মানিককে চেনেন না আপনারা? বাড়াবাড়ি আল্লাহ পৃথিবীতে কোন সীমা লঙ্ঘনকারীকে কশ্চিনকালেও ছাড় দেননি, ভবিষ্যতেও। এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আপনাদেরকে কষ্ট হচ্ছে কথাগুলো শুনে? আমি এরকমই সামনাসামনি বলে ফেলি তো, কারণ কোরআনের কথাগুলোই সামনাসামনি, স্ট্রেট ফরওয়ার্ড। সত্য কথা কোরআনের চাইতে মহাসত্য পৃথিবীতে আর। তাহলে আসুন, আজকে আমরা শেষ যে পয়েন্ট জানলাম, কোরআন পরিবর্তন হবে না, হওয়ার কোনো সম্ভাবনা। আপনার আইন ইউনূস সাহেব এখন যা করছেন এটাও দেখবেন 2030-40-এ যদি হায়াত পান আপনারা, আমি পাই, দেখবেন ওইটাও কেউ এসে কি করে দিয়েছে। কি মনে হয় আপনাদের পরিবর্তন করার সম্ভাবনা আছে না? এটা দিয়ে আপনারা শান্তি পাবেন না। আপনারা শান্তি পাবেন যেটা ফিক্সড, চূড়ান্ত। এই কোরআন কি শুধুমাত্র তিলাওয়াতের জন্য এসেছে নাকি রাষ্ট্র পরিচালনার জন্য এসেছে? এই কোরআন আমাদের বাচ্চারা মুখস্থ করে হাফেজ হবে, আলেম হবে, গবেষণা করবে, এখান থেকে ইলম বের করবে, তথ্য বের করবে। আবার এই কোরআন দিয়ে আল্লাহর বান্দারা পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। কারণ কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ গাইড বুক মানুষের জীবনের সকল সেক্টর পরিচালনার জন্য। আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা। সুবহানাল্লাহ। মাউইদা, এটা উপদেশ বাণী, কিভাবে আপনার সবকিছু চলবে, এই উপদেশ বাণীগুলো মনে হয় কোরআনের ভিতরে নাই। আসুন আমরা নিজেরা কোরআনের আলোয় আলোকিত হই, আমাদের সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করি। সন্তানদেরকে আমরা সবার আগে কি শিক্ষা দিব?